রাত পোহালেই 21শে জুলাই। প্রতি বছর 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস পালিত হয়। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় জনসমাবেশে ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। রবিবার দুপুর 1টায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে বিপুল জয়কে রাজ্যের মামাটি মানুষের উদ্দেশ্যে তুলে ধরবেন তৃণমূল নেত্রী। শহীদদের তর্পণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য তৃণমূল কর্মীরা ধর্মতলা সভার উদ্দেশ্যে মেদিনীপুর শহর থেকে রওনা দিয়েছেন। নেত্রী সেই বার্তা নিয়ে ফিরে আসবেন কর্মী সমর্থকরা। মেদিনীপুর স্টেশন থেকে কর্মী সমর্থকদের ধর্মতলা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, সকাল থেকে এই জেলা থেকে কয়েক হাজার মানুষ ধর্মতলায় পৌঁছে গিয়েছে। মেদিনীপুর থেকে তৃণমূল কর্মী সমর্থকরা যারা যাচ্ছে তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। এই জেলা থেকে প্রায় 400টা বাস, ছোট গাড়ির সংখ্যা বলা যাবে না, কয়েক হাজার যাবে। মেদিনীপুর জেলা থেকে প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকরা শহীদ সমাবেশে হাজির হচ্ছে। মেদিনীপুর স্টেশনে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট নেতা নেত্রী, কাউন্সিলররা। স্টেশন থেকে রওনা দেওয়ার আগে কর্মী সামগ্রীতে হাতে কেক, বিস্কুট, চিড়ের প্যাকেট, জলের বোতল তুলে দেওয়া হয়। আমাদের প্রতি বছর আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ ধর্মতলায় শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই আমাদের জেলা থেকে আজ সকাল থেকেই অগণিত মানুষ, কয়েক হাজার মানুষ কলকাতায় পৌঁছে গিয়েছে। আমাদের মেদিনীপুরের দিক থেকে যারা যাচ্ছে তাদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়াও আমাদের জেলা থেকে 400-র মতো বাস, ছোট গাড়ির সংখ্যাটা বলা যাবে না কারণ কত হাজার যাবে। বাস, যেহেতু বাস পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতে বাস অন্যান্য জায়গায় যারা আছে তারা নিয়ে নিচ্ছে। আমরা আমাদের জেলা থেকে 400টার মতো বাস পেয়েছি। 401টার মতো বাস অলরেডি আমাদের পৌঁছে গেছে, আর নাহলে কাল ভোরবেলার মধ্যে সব গাড়ি রওনা দেবে। তো এবারেও আমরা সবাই নিশ্চিত যে আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ যাবে, কারণ আমাদের 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যে আশাতীত ফল আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের এই বিজয় আমরা আমাদের বিজয় মিছিলের মধ্য দিয়ে না করে আমরা 21শে জুলাই শহীদদেরকে স্মরণ করে শহীদদের উৎসর্গ করব আমাদের এই জয়কে। তো স্বভাবতই সারা বাংলার মানুষ, সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন স্তরের কর্মী নেতৃত্ব সবাই মুখিয়ে আছে কখন তারা ধর্মতলায় পৌঁছাবে এবং ধর্মতলায় পৌঁছে দিদির বার্তা নিয়ে আবার নিজের নিজের ব্লক, নিজের নিজের অঞ্চল, নিজের নিজের বুথে এসে দিদির বার্তাকে সামনে রেখে তারা মানুষের কাছে দিদির বার্তাকে পৌঁছে দেওয়ার সব ধরনের তারা চেষ্টা করবে।